বন্ধুরা, আজ আমি নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো। প্রথমে আমি মটর কড়াই 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার মটর কড়াই আর ছোট ছোট করে কেটে নিয়ে আলু একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। মটর কড়াই আর আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। এবার আমি আদা আর জিরে বেটে নেব। এদিকে দেখুন কড়াই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। আমি কড়ার মধ্যে গোটা জিরে, গোটা মৌরি, 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নেব, নিয়ে মশলাটা গুঁড়িয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু চিনি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো বাটা, যেটা আমার দেখানো হয়নি। দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর মটর কড়াই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ ঘুগনি। এবার আমি পরিবেশন করার জন্য প্লেটে ঘুগনি নিয়ে নিয়েছি। উপর থেকে শসা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, অল্প একটু লেবুর রস আর বিট নুন দিয়ে দিলাম। এবার সুন্দর টেস্টের নিরামিষ ঘুগনি পরিবেশন করে দিলাম।